Again, I'm in front of you with a new video. This class is going to be the last class on right form verbs. You can see 20 sentences to be written. তো এখানে বন্ধুরা 20টা সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং সেন্টেন্সগুলোর উত্তর সহ আমি দেখানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথম সেন্টেন্স হু ইউ সি দেয়ার স্টাডি। হু ইউ সি দেয়ার স্টাডি, এখানে স্টাডি থাকার কারণে আমরা স্পষ্ট অতীতকাল উল্লেখ করতে পারছি এবং বুঝতে পারছি এবং সেন্টেন্সটা যদি ইন্টিগ্রেটিভ তো আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পরপরই একটা অক্সিলারি নেব, তাহলে পাস্ট টেন্সে অক্সিলারি হয় ডিড। সো আমরা হু ডিড ইউ সি দেয়ার স্টাডি, উত্তরটা হবে হু ডিড ইউ সি দেয়ার স্টাডি। সো হু ডিড ইউ সি দেয়ার স্টাডি, এই সেন্টেন্সটা এরকম উত্তর হবে। এরপরে হোয়াট ইউ অলরেডি ডু। সো এখানে অলরেডি আমরা একটা টেন্স মেকার, আমরা আগে জেনেছি যে ইয়েট অলরেডি ভার জাস্ট জাস্ট নাও ইত্যাদি টেন্স মেকার থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের চিহ্ন দেওয়া আছে, ইন্টিগ্রেটিভ সাইন দেওয়া আছে, নোট অফ ইন্টারোগেশন। সো আমরা ইন্টিগ্রেটিভ করবো। ইন্টিগ্রেটিভ করার জন্য আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি হ্যাভ বাই হ্যাজের এখানে ইউর সাথে আমরা হ্যাভ ব্যবহার করবো। সো হোয়াট হ্যাভ ইউ অলরেডি ডান, হোয়াট হ্যাভ ইউ অলরেডি ডান, এটা নেব। সো এরপরের সেন্টেন্সটা হচ্ছে ইউ কাম আফটার আই গো আউট। সো ইউ কেম আফটার আই গো আউট। সো ইউ কেম এখানে ফার্স্ট মিনিট, আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট লিখবো। আই হ্যাড গন আউট, সো গন আউট হবে এখানে, গো আউটের জায়গায় গন আউট, যেহেতু এই অংশটা পাস্ট পারফেক্ট হবে। এরপরে রাইস অ্যান্ড ফিশ ইজ আওয়ার স্টেবল ফুড, এখানে ইজ হবে। এরপরে দ্য বুক রিটেন লাস্ট ইয়ার ওয়াজ অফ হাই প্রাইস, এখানে লাস্ট ইয়ার থাকাতে আমরা সেন্টেন্সটা পাস্ট ইনহিবিট করবো, বি ভার্বের ওয়াজ ফর্ম করবো, কিন্তু রাইট হবে রিটেন, কারণ এখানে ভি3 ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট পেসুল হিসেবে রাইটের ব্যবহার এখানে দেখাতে হবে। অর্থাৎ এখানে অর্থ হবে গত বছর লিখিত বইটি, গত বছর লিখিত, দ্য বুক রিটেন লাস্ট ইয়ার। সো রাইটটা হবে রিটেন, আর ওয়াজ অফ হাই প্রাইস। দ্য ওল্ড ম্যান টেক কেয়ার অফ ওয়েল বাই ইউ, এখানে আমরা হ্যাজ বিন টেকেন কেয়ার অফ অথবা ওয়াজ টেকেন কেয়ার অফ আমরা ব্যবহার করতে পারি। সো উত্তরটা হবে দ্য ওল্ড ম্যান হ্যাজ বিন টেকেন কেয়ার অফ ওয়েল বাই ইউ, ওয়াজ টেকেন কেয়ার অফ ওয়েল বাই ইউ অথবা হ্যাজ বিন টেকেন কেয়ার অফ ওয়েল বাই ইউ। ইউর ট্রাউজার্স আর কস্টলি, এখানে ট্রাউজার্স, সিজার্স যার দুটো করে পার্ট আছে এগুলোর সাথে প্লুরাল হিসেবে ধরা হয়। সো ট্রাউজার্সের পর আমরা প্লুরাল ভাবে ব্যবহার করব, আর ব্যবহার করব, আর ব্যবহার করা হয়েছে। এরপরে দ্য ওয়ার্ক ডু অ্যাট ওয়ান্স ইজ টু বি ডান অথবা উইল হ্যাভ টু বি ডান। সো আমরা এখানে ডুটা ইজ টু বি ডান অথবা উইল হ্যাভ টু বি ডান। শি এক্সপ্লেইনড মি হাউ ইউজ দ্য কুকার, শি এক্সপ্লেইন মি হাউ টু ইউজ দ্য কুকার, এখানে ইউজটা হবে টু ইউজ। আমরা জানি কিছু কিছু ভার্ব যেমন এক্সপ্লেইন, এই জাতীয় আরও কিছু ভার্ব রয়েছে, এরপর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এরপরে ডাব্লিউএস ওয়ার্ডের পরের ভার্বটার ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ এখানে হাউ এর পরে হাউ টু ইউজ দ্য কুকার। এরপর আই গট মাই রুম পেইন্টেড, পেইন্টটা হবে পেইন্টেড, এটা আমরা পেইন্ট ভার্বের পজিটিভ ব্যবহার করতে পেরেছি। আমরা জানি যে গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি ভার্বের একটা অবজেক্ট ওয়ার্ড, এরপরে যদি আরেকটা ভার্ব থাকে সে ভার্বটার ভিতরি হয় এবং এক্ষেত্রে দ্বিতীয় ভার্বটার পজিটিভ হয়েছে বলে ধরে নেওয়া হয়। উড দ্যাট আই ডু ইট, উড দ্যাট আই কুড ডু ইট, এখানে উড দ্যাট থাকলে দ্বিতীয় উড দ্যাটের পর যে সাবজেক্ট এরপরে কুড হবে, ভার্ব বেস ফর্ম হবে। দ্য টিচার ওয়াজ ওয়ার্থ বিং প্রেসড, এখানে ওয়ার্থ এমন একটা ওয়ার্ড, এরপরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি, এখানে বি আছে, বির সাথে আইএনজি আমরা বিং করলাম, আর বিং এর পরে ভার্ব থাকলে সেটার ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো দ্য টিচার ওয়াজ ওয়ার্থ বিং প্রেসড, আমরা প্রথম বিটা করলাম বিং আর পরের প্রেসটা করলাম প্রেসড। ওকে, এরপরের যে ভার্বটা রয়েছে সমস্যাটি রয়েছে ইউ সি হার লিটলি, এটা ইন্টিগ্রেটিভ সাইন দেওয়া আছে। সো হ্যাভ ইউ সিন হার লিটলি, আমরা জানি লিটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যেহেতু ইন্টিগ্রেটিভ চিহ্ন রয়েছে। সো হ্যাভ ইউ সিন হার লিটলি হয়েছে কারেক্ট ফর্ম, হ্যাভ ইউ সিন হার লিটলি। এরপরের সেন্টেন্সটা দ্য পোর বি বিয়ার সাপার, এখানে পরপর আমরা তিনটে ভাব দেখতে পাচ্ছি, অথচ সাবজেক্ট ওয়ার্ড একটা মাত্র এবং ভার্ব ওয়ার্ড তিনটাতে আছে, তিনটারই কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। দ্য পোর আমরা জানি প্লুরাল কমন নাউন, অ্যাডজেক্টিভ আগে দিতে থাকলে আমরা প্লুরাল কমন নাউন ধরে নিই। দ্য পোর আর বিয়ারটা হবে বর্ন আর সাপার হবে সাপার। সো দ্য পোর আর বর্ন টু সাপার, তাহলে আর বর্ন টু সাপার।
পরের সেন্টেন্স, হেয়ার বি ইয়োর ফেন্স, এখানে ইয়োর ফেন্স, এখানে হেয়ার দেয়ার এই যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা বা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হলে সাধারণত সাবজেক্টটা পরে থাকে। সাবজেক্ট ওয়ার্ড সিঙ্গুলার হলে এখানে বি ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট ওয়ার্ড যদি প্লুরাল হয় বি ভার্ব প্লুরাল হবে। সো হেয়ার বি ইয়োর ফেন্স যদি প্লুরাল, সো এখানে বির পরিবর্তে আমরা আর ব্যবহার করব। সো হেয়ার আর ইয়োর ফেন্স। নো নিউজ ইজ গুড নিউজ। নিউজ এমন কিছু নাউনের মধ্যে নিউজও একটা নাউন, যার পরে আমরা সাধারণত সিঙ্গুলার ভাব ব্যবহার করি। সো হেয়ার নো নিউজ ইজ গুড নিউজ। এরপরের সমস্যা রয়েছে 7 নাম্বার, শি ম্যানেজড হোল্ডিং আ মিটিং। শি ম্যানেজ টু হোল্ড আ মিটিং। ম্যানেজডের পর আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, সো টু হোল্ড হবে। দে অ্যাভয়েডেড ফেস মি, তাহলে ফেসটা হবে ফেসিং। যেহেতু অ্যাভয়েডের পর আমরা পার্টিসিপ আমরা সাধারণত জিরান ব্যবহার করে থাকি। দে অ্যাভয়েডেড ফেসিং মি। সে অ্যাক্টেড অ্যাজ দো সে ওয়ার ম্যাড হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম অংশটা পাস্ট ইনফিনিট হওয়াতে সে অ্যাক্টেড পাস্ট ইনফিনিট, পরের অংশটা আমরা পাস্ট পারফেক্ট করবো। সো পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি হবে হ্যাড, আর বিভারের পাস্ট হয়েছিল হবে বিন। সো হবে হ্যাড বিন ম্যাড। এর পরের অংশটায় মানে পরের সেন্টেন্সটা, দে ওয়ার লেট ইউজ মাই ল্যাপটপ। এখানে লেটটা লেটে থাকবে, প্যাসিভ ভয়েসে আমরা লেটের পাস্ট প্যাসিভ ফর্ম লেটে ব্যবহার করি। আর লেট এমন একটা ভাব যার পরে একটি প্যাসিভ কখনোই ইনফিনিটিভ টুটা বসানো যায় না। সো দে আর লেট ইউজ মাই ল্যাপটপ। লেটে থাকলো, ইউজই থাকলো, এখানে ইউজের আগে টু ব্যবহার করা যাবে না। সো থ্যাংক ইউ। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ share it to your friends and also follow my channel. I would also request you to subscribe my YouTube channel Mathias English Club. Thank you.